মক্কার মধ্যে একটা প্রসিদ্ধ মেলা ছিল উকাস মেলা। আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পার দিয়েছেন, যুবক ভাই কোন দিকের নজর নাই, দিল ট্রাক্টর নরম করে দেন, দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। ও যুবক ভাই একটু খালি খেয়াল করেন, আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার দিছেন, এমন একটা প্রভাবশালী কিতাব। আমার পয়গম্বর উকাস মেলার গেটে দাঁড়ায় কবির আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিচ্ছেন, ও মুসলমান যারা মেলায় যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়েছিল, যাদের কানের মধ্যে আমার পয়গম্বরের তেলাওয়াত চলে গেছেন, তারা ও মুসলমান সারাদিন দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। সকাল করে দুপুর হয়ে গেছে, দুপুর করে সন্ধ্যা হয়ে গেছেন, আমার নবীর তেলাওয়াত তারা শুনতেছে। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে, তারা মেলায় যাওয়ার কথা ভুলে গেছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস 3 রাত রাস্তার মাথায় দাঁড়ায়, 4 রাস্তার মাথায় দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, সিদ্দিক আকবরের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পর যারা ঘর থেকে বাহির হয়েছিল মাঠে যাবে কৃষি কাজ করার জন্য, যারা ঘর থেকে বাহির হয়েছে বাজারে যাবে বাজার করার জন্য, গঞ্জে যাবে শহরে যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে দেনি, তারা দাঁড়ায় সিদ্দিক আকবরের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ। যারা বাজার করার জন্য বাজারে যাবে, বাজার করার কথা ভুলে গেছে, কৃষিকাজ করার জন্য মাঠে যাওয়ার কথা বলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা পাওয়ার আমার আল্লাহ কোরআনে দিছে না দেয়। আর মজার কথা হলো, যারা দিনের বেলায় কোরআনে কারীমের বিরুদ্ধে আইন পাশ করত, তারাও রাত্রিবেলায় আবার নবী যখন মধুর কণ্ঠে গভীর রাত্রে আমার পয়গম্বর যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিতেন, তারা চুপি চুপি হাতিমে কাবাতে দাঁড়ায়া আমার নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ জোরে বলে। ইতিহাসের মধ্যে লেখা মুসলমান পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত কনকনে শীতল আমার পয়গম্বর মধুর কণ্ঠে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, যারা দিনের বেলায় আবু জাহেল উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত, এবার তারা গভীর রাত পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার জোরে বলেন। ইতিহাসের মধ্যে রাখেন, কাফের বেঈমানগুলো নোটিশ জারি করে দিছিল, সাবধান তোমরা কেউ জানো মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য যাবা না।
যদি যাও তাইলে তোমাদের কি কঠিন শাস্তি দেওয়া হবে, আর যদিও যাও তাহলে তোমরা ওখানে যাই সরগোল করবা, হাতে তালি দিবে, যেন মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত শুনতে না পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরেকটা আওয়াজ জোরে কাদ নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আযরা কান আল্লাহু আকবার ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সাবধান, তোমরা কেউ জানো মুহাম্মাদের কালাম শোনার জন্য না যাও। যদি মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও তাহলে তোমাদেরকে কিন্তু কঠিন আযাব দেওয়া হবে, তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু মুসলমান ইতিহাসের মধ্যে লেখে মজার ব্যাপার হলো, যারা দিনের বেলায় কোরআন কারিমের তেলাওয়াত বন্ধ করে দিত, কোরআনের বিরুদ্ধে কারফিউ জারি করে দিত, মুসলমান ভাইয়েরা আমার, গভীর রাত কনকন শীতের মধ্যে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস তারা নবীজির তেলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়ায় যেত। মারহাবা জোরে, আর জোরে কান মারহাবা। এই মহিলা মানুষের সন্দেহ কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। আবু জেহেলের বিবি খেয়াল করতেছেন, প্রত্যেক দিন রাত্রিবেলায় আমার স্বামী আরামের ঘুমকে হারাম কইরা এই কনকন শীতের মধ্যে ডবল কম্বল পেঁচায় আমার স্বামী কোথায় যায় না জানি, অন্য কোথাও ইটিস পিটিস করেনি। সুবহানাল্লাহ কয় না রে? আরো ধরে কান সুবহানাল্লাহ। না জানি কোথায় ইটিস পিটিস করেনি। ভাই এতদিন গেছো, তবে আজকে আমি আর ঘুমাবো না, আজকে ধরবই মুহাম্মদ কোথায় যায়। আল্লাহু আকবার ধরে বল। এই আবু জেহেল কোথায় যায়, আমার স্বামী কোথায় যায়, আজকে ধরবই আমি তারে। আজকে আর আবু জেহেলের বিবি ঘুমায় নাই, ঘুমের ভান ধইরাছেন। প্রত্যেক দিনের মতো গভীর রাত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতিমে কাবাতে দাঁড়ায় মধুর কণ্ঠে কোরআন কারিমের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছেন, আবু জেহেল প্রত্যেক দিনের মতো এবার কম্বলের নিচ থেকে চোরের মতো চুবি চুবি করা বাড়ায়, বিবি যেন টেন না পায়। বিবি দেখতেছে না, দেখতেছে না, কথা কওয়া লাগবে আমার সাথে, দেখছে না, দেখতেছে না। আবু জেহেল এবার পোশাক পরিচ্ছদ সব পরিধান করে না, যখন গেটটা খুলবে খপ করে হাতটা ধরে ডাক দকাই, স্বামী গো, প্রত্যেক দিন আমি খেয়াল করেন আপনি একই টাইম আপনি একই টাইম প্রত্যেক দিন রাত্রিবেলায় আরামের ঘুমকে হারাম করেন, ডবল কম্বল পেঁচায়া আপনি কোথায় যান? আজকে আমাকে বলা লাগবে আপনি কোথায় যান। সুবহানাল্লাহ। আরো যারা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ডাক ডাকায় বিবিরে, না না এটা বলা যাবে না। আবু জেহেলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, ও স্বামী গো, আপনি কোথায় যান আপনারে বলতেই হবে, না বললে আজকে যাইতে দেব না। আল্লাহু আকবার ধরে বলেন, না বললে যাইতে দেব না। আবু জেহেল কয়, না না বলা যাবে না। ও কয়, না বলাই লাগবে।
কয় আপনি কি আমাকে রাইখা অন্য কত বিয়ের কাছে যান? দিব্যাই কামড় দেয়া কয় নাউজুবিল্লাহ, কি কও? তোমার মতো তো সুন্দরী বিবি থাকতে আপনি অন্য কোথাও যায় নাকি? আমি কি অন্য কোথাও যাওয়ার লোক? কয় তাইলে আপনাকে বলতে হবে আপনি কোথায় যান। আবু জেহেল ডাক দেখায়, ও বিবি শোনো, তুমি 100% নিশ্চিত থাকো, আমি আবু জেহেল তোমার খারাপ এখনো হয় নাই। আমি তোমাকে রাইখা দ্বিতীয় কোনো বিবির কাছে যায় না, অন্য কোনো মেয়ের কাছে আমি যাই না, এইটা তবে নিশ্চিত থাকো। এবার আবু জেহেলের বিবি ডাক দেখায়, ও স্বামী আমার, তাইলে আপনি যদি আমাকে রাইখা অন্য কোনো মহিলার কাছে প্রত্যেক দিন একই টাইমে আরামের ঘুমকে হারাম কইরা আপনি ডবল কম্বল বেসায়া আপনি যদি অন্য কোনো বিবির কাছে না যান, অন্য কোনো মহিলার কাছে না যান, তাইলে আমি একটা কথা আপনাকে বলি, আল্লাহর কসম করে বলতে পারি, কসমের কাফারা দেওয়া লাগবে না। কয় বলো বলো? কয় আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই গভীর রাত কনকনে শীতের মধ্যে, এই মধুর আপনি কনকনে শীতের মধ্যে এই গভীর রাত ডবল কম্বল পেছায়া আপনি একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে কোরআনে কারিমের তিলাওয়াত শোনার জন্য যান। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল জিমাই কামড় দা ডাক দে, কয় বিবিরা, তুমি তো বড় সাংঘাতিক চালাক, তুমি এই কথা জানলা কেমন? ও বিবি, যেহেতু জানস, আমার হাতে হাত রাখা আজকের মতো শপথ করো, এই কথা আমি আর তুমি ছাড়া তৃতীয় আর কেউ যেন না জানে। কয় স্বামী আমার, তৃতীয় আর কেউ জানলে কি হবে? কয় কেউ যদি জানে, আজকে দিনের বেলায় আমি এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছি, আজকে দিনের বেলায় আজকে আমি আইন পাশ করে দিলাম, লা তাসমাউ লিহাদাল কোরআন, সাবধান সাবধান, তোমরা কেউ যেন মুহাম্মাদের কালাম শোনার জন্য না যাও, মুহাম্মাদের কালাম শুনতে পারবা না। আর আজকে দিনের বেলা পার হয়ে গেছি, রাত্রি বেলায় আমি মুহাম্মাদের কালাম শোনার জন্য যদি ওই হাতিম কাবাতে যাই, এইটা যদি মক্কার মানুষ জানে, আমার নেতাগিরও তো যাবে, এমনকি আমার কপালে একটা জুতার বাড়ির অভাব হবে না। ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমার এই কথা বলার উদ্দেশ্য না, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইলাম, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এমন পাওয়ার দিচ্ছেন। ও মুসলমান, এমন একটা পাওয়ার আমার আল্লাহ দিছে, যারা কঠোর দিলওয়ালার মানুষ হোক না কেন, যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত না, কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা পাওয়ারফুল কিতাব, কোরআনের তেলাওয়াত শুনতে দেরি হবে, কোরআন তাদেরকে তার দিকে আকৃষ্ট করতে 1 সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, বেশি লম্বা আমি করব না, বেশি লম্বা করার সময় আমার নাই। ও যুবক ভাই, কোনো দিক নজর নাই। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনেছে আপনারা? এই ওমরকে চেনেন আপনারা? কে সেই ওমর? কে সেই ওমর? আমার নবী বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কেউ যদি নবী হয়তো সেই নবী হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কইছে ডান, ওমর কইছে বামে। আমার নবী বলে, আমি অমুক মুনাফিকের জানাজায় যাব, ওমর কয় যাওয়া যাবে না। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে একাধিক জায়গায়
ওমরের পক্ষে আয়াত নাজিল করে দিছে। সুবহানাল্লাহ, কি জোরে পাওয়া যায় না? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ার আমার, কোরআন এমন একটা কিতাব, কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আমার আল্লাহ দিছে রে। ও মুসলমান, দিলটা একটু নরম করে দেন। ওমর, যেই ওমর মুহাম্মদ রে মারার জন্য আসছে, ঠিক কিনা জোরে বলেন, খোলা তরবারি লইয়ে পয়গম্বরকে মারার জন্য আসছে। কিন্তু কোরআন এমন একটা মোর ঘুরা দিছে, আজকে ওমর আর মুসলমানদেরকে মারে না। আজকে ওমর আর ইসলামকে ধূলিসাৎ করার জন্য আসে না, বরং কোরআন ওমরের মোর ঘুরায়া ওমরকে ইসলামের মুসলমানদের পাহারাদার বানা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরকে কোরআন মুসলমানদের পাহারাদার বানা দিছে। ওমরকে কোরআন, ও মুসলমান ভাইরা আমার, ইসলামের পাহারাদার বানায় দিছে। মারহাবা জোরে কর। কেমন পাহারাদার? ওমর যখন খেলাফতের মসনদে বসেছেন, ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে মদিনার মধ্যে একদিন গুড়ি গুড়ি বৃষ্টি, মদিনার সব মানুষ ঘুমায় গেছে, একজন মানুষের চোখেও আর যে কেউ জাগনা নাই, প্রত্যেকটা মানুষের চোখে ঘুম, কোনো মানুষের চোখ আর ফাঁকা নাই, সব মানুষ ঘুমায় গেছে। কিন্তু একটা মানুষের চোখে আর ঘুম নেই, তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, দিলটা একটু নরম করে দেন। ওমরের গায়ে শীতের তেমন পোশাকও নাই, ওমরের গায়ের মধ্যে একটা পাতলা ফিলফিলা জামা গায়, জামাটা আবার অনেক টালি দাও। ওমর পুরা মদিনার মধ্যে ঘোরাফেরা করে। ওমর 23টা-24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টা দুপুর বেলায় মাত্র ঘুমায়, আর বাকি 23টা ঘন্টা ওমর আল্লাহর জন্য, জনগণের জন্য কাজে লাগায় দেয়। সুবহানাল্লাহ। এটার নাম হলো হযরত ওমর। ও মুসলমান ভাইরা আমার, ওমর পুরা মদিনা ঘুরতেছেন, মদিনার মধ্যে পাহারা দিচ্ছেন। হঠাৎ করে গভীর রাত, মদিনার উপত্যকায় হযরত ওমর যখন চলে গেলেন, মদিনা উপত্যকায় চলে যাওয়ার পর হযরত ওমর তাকায় দেখেন, ওই উপত্যকায় পাহাড়ের চূড়ার মধ্যে একটা তাঁবু দেখা যায়। এই তাঁবুর মধ্যে আবার মিটমিটে আলো জ্বলে। ওমর চিন্তা করে, এইখানে তো আগে কোনোদিন আমি বাড়ি দেখি নাই, আগে তো কোনো মানুষজনকেও আমি দেখি নাই। এই জনমানব শূন্য এলাকায় এখানে কে আসলো, আর কারা আইসা এখানে বসবাস শুরু করে দিছি। আবার তাঁবুর মধ্যে মিটমিটে আলো জ্বলে, না জানি এই জায়গায় তারা অশ্লীল কোনো কাজ করলো কিনা। এত বড় সাহস, আমি ওমরের রাজ্যের মধ্যে অশ্লীল কার্য চালায়। ওমর মুসলমান দিছে একটা দল, ওমর ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শোনরে, আমি যতদূর আগাই আমি 2টা সন্তানের কান্নার আমি আওয়াজ পাই। ও মুসলমান, হযরত ওমর বলে, আমি দৌড়ায় যখন তাঁবুর কাছে গেলাম, তাঁবুর কাছে যাওয়ার পরে আমি উকি দিয়া তাকায় দেখি একটা মা একটা চুলার মধ্যে পাতিল দিয়া শুধু পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করে। পাশে 2টা সন্তান বসা, 2টা সন্তান ডাক ডাক মারে, ও মা, এতদিন পর্যন্ত আমরা দারুণ হরবে ছিলাম, আমরা কাফেরদের রাষ্ট্রে ছিলাম, আমরা কয়েকদিন পর্যন্ত অনাহার। ও মা, তুমি না বললা ওমর এমন একটা রাষ্ট্র ক্যাম্প করেছেন, যেই রাষ্ট্রের মধ্যে যদি যাই, ওই রাষ্ট্রের মধ্যে একটা কুকুর না খাওয়া থাকে না। মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। ও মা,
যেই রাষ্ট্রের মধ্যে একটা কুকুর পর্যন্ত না খা থাকে না, তুমি না বললা। ও মা, আজকে সকালবেলা আমরা মদিনার মধ্যে প্রবেশ করলাম, সকাল করে দুপুর হয়ে গেল, দুপুর করে সন্ধ্যা হয়ে গেল। ও মা, এখনো পর্যন্ত তো ওমর আমাদের খানা দিল। ও মা, ওমর কি আমাদের খানা দিবি না? এবার মহিলাটা, ও মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিত্রটা নিজের চোখে দেখে দিছে একটা ওই মুসলমান বাইতুল মাল যাওয়ার, হযরত ওমর বাইতুল মাল যখন চলে গেছে, বাইতুল মালে চলে যাওয়ার পরে খাদেমকে ডাক দেন, খাদেম, ও খাদেম তাড়াতাড়ি ঘরের দরওয়াজা খুলে দাও। খাদেম যখন দরওয়াজা খুলেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে দুইটা বস্তা নিছেন। একটা বস্তার মধ্যে আটা ভরেছেন, আর একটা বস্তার মধ্যে খেজুর ভরেছেন। আটা আর এই খেজুরের বস্তাটা একসাথে বাঁধছেন। একসাথে বাঁধার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাদেম দে ডাক দেন, খাদেম আমার মাথায় আটার বস্তাটা তুইলা দাও। এবার খাদেম দুইজন ডাক দেন, ও খলিফাতুল মুসলিমিন, আমরা থাকতে দুইজন খাদেম থাকতে আপনি কেন আটার বস্তা বহন করবেন? দুইজন খাদেমের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। একজন কয় আমারে দেন, আর একজন কয় না আমারে দেন। ওমর ডাক দেন, শোনো শোনো, ঝগড়ার কোনো প্রয়োজন নেই, ঝগড়ার দরকার নাই। আমি তার মাথায় আমার আটার বস্তাটা আজকে দেব। বলো 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 বলো, কিয়ামতের ময়দানে কে আছো? আমি ওমরের গুনাহ বুঝা যে বহন করতে রাজি হবা, আমি ওমর তার মাথা আজকে আটার বস্তা দেবো। সুবহানাল্লাহ বলে, তার মাথা আমি আটার বস্তা দিব। ওমর ডাক দেখায়, শোনরে, একটা মানুষ আর কোনো কথা বলে না। দুইজন খাদেমের মধ্যে কেউ আর কোনো কথা বলে না। আমি ডাক দে বললাম, তোমরা গুনার বোঝা নিতে চাও না, দায়িত্বের বোঝা কেন নিতে চাও? আমি ওমরের দায়িত্ব আমি ওমরকে পালন করতে দাও। এটার নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ও মুসলমান, শুধু তা নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার তাবুর সামনে যখন চলে গেছে, ও মুসলমান, দিলটা একটু নরম করে দাও। ও ভাই, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে পড়ি, দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। কোনো দিকে কোনো নজর নেই। আজকে এই মাহফিল অনেক বুজুর্গদের কদম পড়েছি, এক ফোঁটা চোখের পানি ছাইনা দিয়া আখিরি মোনাজাত দিয়া যদি বাড়িতে যাইতে পারো, আমার আল্লাহ আজকে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে মাসুম বানায়া এরপরে বাড়িতে নিয়ে যাবে। হযরত ওমর ডাক দিছে, আসসালামু আলাইকুম। ও মা, ঘরের দরজা একটু খুলে দাও। মহিলা ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বইলা ডাক দেখায়, বাবা তুমি কি? আমার এত সুন্দর করে মা বলে ডাক, আমার মা বইলা ডাইকো না, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। আমার মা বইলা ডাইকো না, মা হওয়ার যোগ্যতা আমার ভিতরে নাই। কারণ কি জানো? আজকে 3টা দিন হয় আমার জন্ম দেওয়া মার আমি খানা দিতে পারি নাই। আমার আমি মা, আমি জন্মদাতা মা, আমার সন্তানগুলোকে আমি কোনো খাবার দিতে পারি নাই।
সুতরাং মহিলা মনে করেছে আমার ঘরের দরজায় কোনো ভিক্ষুক আসলো না। মহিলা ডাক দেখায়, শোনো, আমার দেওয়ার মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। যাও যাও, অন্য কোনো মানুষের দরজায় চলে যাও। কারণ কি জানো, আমার সন্তানগুলোকে আমি আজ 3 দিন হলো খানা দিতে পারিনি, তোমাকে আমি কেমনে খানা দিব? এবার ওমর ডাক দেখায়, মারে আমি কোনো ভিক্ষুক তোমার দরবারে দাঁড়াই নেই, একটা বারের জন্য দরজাটা একটু খুইলা দেখো না, তাকায় দেখো আমি কে দাঁড়া গেছি। মহিলাটা দরজাটা খুইলা দিছি। দরজাটা খুইলা দেওয়ার পরে এবার তাকায় দেখে একজন যুবক মাথার উপর কয়েকটা বস্তা নিয়ে দাঁড়া আছেন। ডাক দেখায়, যুবক রে, বল তোর নাম কি, বল তুই কোথা থেকে আসলি, আবার তোমার মাথার উপর এরকম বস্তায় কেন দেখা যায়? আমার ডাক দেখায়, মারে আমার পরিচয়টা একটু পরে নেন, আমার পরিচয়টা আমি পরে দেব, আগে আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর নিজের হাতে আটা বানাইলেন। আটা খামিরা বানাইয়া এরপরে মুসলমান ভাইরারে আমার কি করছেন জানেন? নিজের হাতে রুটি বানাইছেন। নিজের হাতে রুটি বানানোর পর হযরত ওমর ডাক দেখায়, মারে আমার ওই 2টা ভাইকে জাগ্রত কয়না দাও, 2টা ভাইকে জাগ্রত কয়না। ওমর একটা টুকরো 1 লোকমা রুটি লইছেন, এর মধ্যে একটা খেজুর ভয়রা। মুসলমান একটা লোকমা একটা ছেলের দিকে দেয়। ওমর ডাক দেখায়, শোনো দুনিয়ার মানুষ, আশ্চর্য ব্যাপার হলো আমি এরকম দৃশ্য কোনোদিন দেখি নাই। আমি লোকমা নয় একটা, আর মুখ আসে 2টা। আমি লোকমা নয় একটা, আর মুখ আসে 2টা। আমি কার মুখ থেকে কার মুখে খানা দিব আমি কনফিউজ হয়ে গেলাম। আমি কুকুররাও এইরকম খাবার পারাপারি কোনোদিন করতে দেখি নাই। মুসলমান ভাইরা আমার, আমি সংক্ষেপে বলতেছি, আর মাত্র কয়েকটা মিনিট আমি আপনাদের মাঝে সময় নেব। যুবক ভাই, যদি নেতা হতে চাও তাইলে ওমরের মতো নেতা হও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 1 রুটির মধ্যে ওই খেজুর ভয়রা লোকমা ছেলেদের মুখে তুলে দিচ্ছেন। মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দেখায়, যুবক তুমি কে? আমি কিন্তু তোমারে চেনে না। যুবক, তবে তুমি চিন্তা করো না, তোমার নামটা তুমি আমার কাছে বলে যাও। নামটা বলে যাওয়ার পর আমি কালকে সকালবেলা আমি মদিনার অলিগলিতে ঘুরব, আর মদিনার মানুষগুলোকে বলবো, ও মদিনাবাসী, তোমরা ওমর খেলা ওমরকে খলিফা বানায়া অত্যন্ত ভুল করেছ। ওমর খেলাফতের যোগ্য না। এ তোমার মতো আদর্শবান যুবকরা জানো, কাল থেকে মদিনার মানুষ খলিফা বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার মতো আদর্শবান যুবক রে যেন খলিফা বানায়। ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ডাক দেখায়, মা চিন্তার কোনো প্রয়োজন নাই, কালকে সকালবেলা খলিফার ওমরের দরবারে যাবেন। ওমরের দরবারে যাবার পর দেখবেন আমাকে পাবেন। ওমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছে। আমি ওমরকে বললাম, আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। মারহাবা জোরে কর, আরেকটু জোরে কর না মারহাবা। মুসলমান মহিলা চলে গেছেন। যার পরে তাকা দেখি ওমর বসে আছেন, ওই যুবকটা বসে আছেন। ডাক দেখায়, কিরে তোমাদের খলিফাকে ওমর কোথায়? ভাই ওই যে 3 জনের মাঝখানে যিনি বসে আছেন উনি হলেন ওমর। মহিলাটা কপাল, চোখটা কপাল উঠে গেছে। আশ্চর্য ব্যাপার, আমি কালকে রাত্রিবেলায় যে আমার মাথায় কয়রা আটার বস্তা বহন কয়রা আমার ঘরে পৌঁছায় দিছে, নিজের হাতে রুটি বানাইছি, নিজের হাতে আমার সন্তানগুলোকে খাওয়াই
খাওয়াইছি, আমারও খাওয়া দিছি, সেই নাকি অমর। আমি কালকে অমররে না চিনা কত গালি দিলাম, কত আমি অমররে ধিক্কার দিলাম, বললাম অমর খিলাফতের যোগ্য না, আজকে অমর আমাকে আর বাঁচাবে না। মহিলাটা দিছে একটা দরওয়াজার ফাঁক দিয়ে অমর তাকায় দেখে মহিলাটা দিছে একটা দর, অমর পিছে পিছে দিছে দর। অমর সামনে হাত দুইটা বাড়াইয়া ডাক ডাকা মারি, আপনি কোথায় যান? মহিলা তাকায় দেখেন অমরের হাতের মধ্যে একটা চামড়ার চাবুক দেখা যায়। এই চামড়ার চাবুকটা এবার মহিলা ডাক দেখে, অমর আমি আল্লাহর কসম করা বলি আমি কিন্তু তোমারে চিনি নাই, আমি যদি তোমারে চিনতাম তাইলে আমি তোমারে গালি দিতাম না, আমি তোমারে খেলাফতের অযোগ্য বলতাম না। ও বাবা এমনি কয়েকদিন না খাওয়া আমার শরীরটা এমনি দুর্বল, ওই চামড়ার চাবুক দিয়ে যদি আমার আঘাত করো আমি বাঁচব না, আমি মারা যাব। ওমর চোখের পানি সাইরাতে ডাক দেখাই, মা এই চামড়ার চাবুক আনছি আপনাকে মারার জন্য না, এই চামড়ার চাবুকটা আমি আনছি, এই চাবুকটা আপনার হাতে আমি দিলাম, আপনার যত খুশি আমি অমররে মারেন। আমি অমর আপনার সামনে পিঠটা পাইতা দিলাম, মারতে মারতে আমার থেকে চামড়াও যদি উঠে যায়, আমার পিঠ থেকে যদি রক্ত বাহিন হয়, আমি যদি মারাও যাই, এরপরও আপনি আমার মারেন, আমার কোনো কিচ্ছু নাই, আমি আপনার বাধা দেব না। ও মা কিন্তু আমার আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আমার বিরুদ্ধে আপনি নালিশ করেন না। কাল কিয়ামতের ময়দানে ও মা তোমার হাতে যদি তোমার পায়ে পড়ি, আমার মাওলার সামনে আমি অমরের বিরুদ্ধে তুমি নালিশ করো না। আমার আল্লাহ যদি অমরে ডাক দেখায়, অমর তোর শাসন আমলে একটা মা তার সন্তান অনেক দিন না খাইছিল, ওয়ানা খান ছিল, জবাব না দেওয়া পর্যন্ত এক পা আগাইতে পারবি না। ও মা বলো আমি আমার বাওলার সামনে দাঁড়ায়া কেমনে হিসাব দেব? সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। এর নাম হযরত উমর। মহিলারা এক দেখায়, বাবা তোমার তো কোনো দোষ নাই, আমি আমার সন্তানদের ক্ষুধার্ত মুখ আমি সহ্য করতে পারি না। পৃথিবীতে কোনো মা সব সহ্য করতে পারে, কিন্তু কোনো মার আপনি পাবেন না যেই মা সন্তানের ক্ষুধার্ত মুখ গুলা দেখে সহ্য করতে পারবে। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ারা? মা তো মাই হয়, মার মতো কেউ হয় না। অযুবক ভাই, মার মতো কেউ নাই, ওই বাবার মতো কেউ নেই। যেই মা নিজে না খায় সন্তানকে খাওয়ায়, যেই বাবা নিজে না খায় সন্তানকে খাওয়ায়। ও মুসলমান, এই যে ঈদ চলে গেল, কত মা কত বাবা নিজের নতুন কাপড় কেনে নাই, নিজের সন্তানের জন্য কিনেছে। ঠিক কিনা জোরে বলেন? এই যে রমজানের মধ্যে আমি ফেসবুকের মধ্যে একটা প্রতিবেদন দেখলাম, সেটা হলো ওই গুলিস্তানের মধ্যে দেখবেন ওই ফ্লাইওভারের নিচে অনেকগুলো জুতার মার্কেট পাওয়া যায়, খোলা জুতা বেচে। ঠিক কিনা জোরে বলেন? পুরান জুতা বেচে। একজন সাংবাদিক এক জুতাওয়ালাকে ডাক কয়, ও জুতাওয়ালা ভাই, বলো বলো, এখানে অনেক বছর পর্যন্ত জুতা বেচেন, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে শুধুমাত্র পুরুষ মানুষের আর বয়স্ক মানুষের জুতা পাওয়া যায়, কিন্তু কোনো শিশুর জুতা পাওয়া যায় না, কোনো মহিলা মানুষের জুতাও পাওয়া যায় না। কেন? ডাক কয়, ও সাংবাদিক, কেন জানো?
কয় এই পুরান জুতা কোনো বাবা চায় না তার সন্তানের জন্য কিনে নিয়ে যায়, কোনো বাবা চায় না পুরান জুতা তার বিবির জন্য কিনে নিয়ে যাক। এই জন্য একজন বাবা নিজের সন্তানদের মার্কেট থাইকা দামি নতুন জুতা কিনে দেয়, নিজের স্ত্রীকে নতুন জুতা কিনে দেয়, আর নিজে টাকা নাই। এই জন্য যেহেতু জুতা পায়ে দেওয়া লাগবে, এই যেহেতু ঈদ করা লাগবে, এই জন্য ওই বাবাটা কম দামি জুতা কেনার জন্যে এই কম দামি জুতা পুরান জুতা গুলিস্তান থেকে কিনে নিয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান ভাই আমার? এটার নাম হলো বাবা, এটার নাম হলো মা। ও মুসলমান, এই ছোট্ট বয়সে আল্লাহ আমারে বাংলাদেশের পায়জেলা ঘুরাইছি। অযুবক ভাই, প্রত্যেক দিন মাহফিল করি, আজকে দিনের বেলা একটা করে এখানে আসলাম। ও মুসলমান, দিনের পর দিন ছুটতেছি, কত জায়গায় যাই, কত মানুষ কত আদর করে, কিন্তু আমার মা যে আদরটা করছি ওই আদরটা পুরা দুনিয়াতে আর পাওয়া যাবে না। ঠিক কিনা যারা বলো মুসলমান? আমি আমার মারে 6 মাস আগে হারাইছি। অযুবক ভাই রে, আমি আমার প্রথম ঈদ করলাম মাস। অযুবক ভাই, আমার মা যখন অসুস্থ ছিল, আমার মা চিকিৎসা করার জন্য আমার 10,000 টাকা খরচ করে চিকিৎসা করার ক্ষমতা আমার ছিল না। কিন্তু ভাই রে, এখন আল্লাহ আমার অনেক টাকা দিছে, আমার টাকা মানুষে খায়। ঈদ গেল, কত হাজার টাকার মার্কেট করলাম কত মানুষের জন্য, কিন্তু কিয়ামত পর্যন্ত তাপস্যা করলেও হয় জলম দুঃখের মার জন্য একটা শাড়িও কিনা দিতে পারবো না, একটা কাপড়ে কিনা দিতে পারবো না। ও মুসলমান, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন। সারা জীবন তাপস্যা করলেও ওই মা আর মুখখানা আর দেখতে পারবেন না, ওই বাবার মুখখানা আর দেখতে পারবেন না। এই যে ঈদ গেল, সামনে আবার কুরবানি ঈদ আসবে, সারা জীবন তাপস্যা করলেও 1 টাকার কাপড় মারে কিনা দিতে পারবেন না, ওই বাবারও কিনা দিতে পারবেন না। এমন মা হারা সন্তান এখানে আছেন, এমন বাবা হারা সন্তান এখানে আছেন। অযুবক ভাই, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, যার মা বেঁচে আছি, যার বাবা বেঁচে আছি, ওই মার সাথে বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। অযুবক ভাই, কারণ কি জানো? আশেপাশে তাকায় দেখো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যার মা নাই সে বুঝবা সারা কত বড় ব্যথা, বাবা হারা কত বড় বেদনা। যার মা নাই সে বোঝে মা কত বড় দামি সম্পদ, যার বাবা নাই সে বোঝে বাবা কত বড় দামি সম্পদ। এই জন্য আমি দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। যুবক ভাই, যার বাবা আছে, যার মা আছে, আজকে রাত্রে বেলায় যায় মার ঘরে ঢুক, বাবার কাছে মাপ নিবা, বাবার কাছে মাপ নিবা। যার মা নাই, যার বাবা নাই, কালকে ফজরের নামাজ পড়া বাবার কবরের সামনে দাঁড়াবা, মার কবরের সামনে দাঁড়া 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া ওই মার জন্য দোয়া করবা, ওই বাবার জন্য দোয়া করা। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার মাওলারে দেখা দাও। লিল্লাহে তাকবীর। আর জোরে আওয়াজ করে কাও নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও।